ভারতে চালু হলো নতুন ডিজিটাল আইন, যার ফলে ডেটা এখন সুরক্ষিত। নিয়ম ভাঙলেই 250 কোটি টাকা জরিমানা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতে ডিজিটাল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। 13ই নভেম্বর থেকে দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাপক ডিজিটাল গোপনীয়তা আইন, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অর্থাৎ ডিপিডিপি অ্যাক্ট কার্যকর হয়েছে। 2023 সালের আগস্টে সংসদে পাশ হওয়া এই আইনটি ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস 2025 এর মাধ্যমে বলবৎ করা হলো। এর ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে প্রযুক্তি সংস্থাগুলি কিভাবে ব্যবহারকারীর ডেটা পরিচালনা করবে তার জন্য একটি কঠোর নিয়মাবলী স্থাপিত হলো। এই নতুন আইন প্রযুক্তি সংস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ই কমার্স সাইটগুলির জন্য এক নতুন যুগের সূচনা করেছে। এখন থেকে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে সংস্থাগুলিকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এখন প্রশ্ন হলো, নতুন আইনের মূল বৈশিষ্ট্য কি? এই আইনের প্রধান ভিত্তি হলো ব্যবহারকারীর সম্মতি। এখন থেকে যে কোনো ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আগে সংস্থাগুলিকে ব্যবহারকারীর কাছ থেকে স্পষ্ট এবং অবহিত সম্মতি নিতে হবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে গুরুতর অপরাধ, যেমন ডেটা ফাঁসের জন্য সর্বোচ্চ 250 কোটি অর্থাৎ প্রায় $30 মিলিয়ন পর্যন্ত জরিমানা বিধান রাখা হয়েছে। 1. সম্মতি ভিত্তিক ডেটা সংগ্রহ। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ব্যবহার করা যাবে না। 2. ডেটা লঙ্ঘনের বিজ্ঞপ্তি। কোনো ডেটা ফাঁস হলে 72 ঘন্টার মধ্যে ব্যবহারকারীদের জানাতে হবে। 3. ব্যবহারকারীর নিয়ন্ত্রণ। ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্যের উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ পাবে। শিশুদের ডেটা সুরক্ষায় বিশেষ জোর। নতুন নিয়মে শিশুদের অনলাইন গোপনীয়তা রক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তির ডেটা প্রক্রিয়াকরণের আগে প্ল্যাটফর্মগুলিকে তাদের পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে যাচাইযোগ্য সম্মতি নিতে হবে। এই নিয়ম মেটা এবং অ্যালফাবেটের গুগলের মতো সংস্থাগুলির জন্য বয়স যাচাইকরণ ব্যবস্থা বাস্তবায়নে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আইন অনুযায়ী শিশুদের লক্ষ্য করে আচরণগত ট্র্যাকিং এবং টার্গেটেড বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে, তবে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সুরক্ষার মতো কিছু ক্ষেত্রে সীমিত ছাড় দেওয়া হয়েছে। সরকার সংস্থাগুলিকে এই নতুন ব্যবস্থার সাথে মানিয়ে নেওয়ার জন্য 12 থেকে 18 মাস সময় দিয়েছে। সম্মতি, অভিযোগ নিষ্পত্তি এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ডেটা ব্যবহারের মতো মূল বিষয়গুলি অবিলম্বে কার্যকর হয়েছে। তবে ডেটা প্রোটেকশন অফিসার নিয়োগ এবং কনসেন্ট ম্যানেজার ফ্রেমওয়ার্কের মতো জটিল বিষয়গুলি এই সময়ের মধ্যে পর্যায়ক্রমে লাগু করা হবে। এই আইন কার্যকর করার জন্য ডেটা প্রোটেকশন বোর্ড অফ ইন্ডিয়া নামে একটি নতুন সংস্থা গঠন করা হয়েছে। এর সদর দফতর জাতীয় রাজধানী অঞ্চলে অর্থাৎ এনসিআরে অবস্থিত এবং এতে 4 জন সদস্য থাকবে। নাগরিকরা একটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এই বোর্ডে অভিযোগ দায়ের এবং ট্র্যাক করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কি হবে? নতুন নিয়ম অনুযায়ী সরকার দ্বারা বিশেষভাবে প্রতিবন্ধিত না হলে আন্তর্জাতিক ডেটা স্থানান্তর করা যাবে। তবে যে সংস্থাগুলি 50 লক্ষেরও বেশি ব্যবহারকারীর ডেটা প্রক্রিয়া করে তাদের সিগনিফিক্যান্ট ডেটা ফিডুসিয়ারি হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে এবং তাদের উপর বার্ষিক অডিট এবং প্রভাব মূল্যায়নের মতো অতিরিক্ত দায়িত্ব থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও।
শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।